উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটি। ব্রহ্মপুত্র নদের পাড়ের এই শহর ছিল অতীতের অহং রাজাদের রাজত্বস্থল, যারা মোঘল আক্রমণকেও সাফল্যের সাথে রুখে দিয়েছিল। গুয়াহাটি হলো দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। এই ভিডিওতে আপনাদের জন্য থাকলো গুয়াহাটি ভ্রমণের যাবতীয় তথ্য। সঙ্গে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি গুয়াহাটির পল্টন বাজারে। এই পল্টন বাজারটা হচ্ছে গুয়াহাটির অন্যতম ব্যস্ততম বাজার, আর এইটা হচ্ছে স্টেশন। এদিকে হচ্ছে স্টেশন। 6 নম্বর বা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আপনি পেয়ে যাবেন পল্টন বাজার, আর স্টেশনের ওই পারটা হচ্ছে পান বাজার। দোকান, বাজার, হোটেল ও রেস্তোরাঁ নিয়ে জমজমাটি এক জায়গা হলো এই পল্টন বাজার। গুয়াহাটির যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস ও গাড়ি পাবেন এখান থেকে। শিলং যাওয়ার শেয়ার গাড়িও পাবেন এই পল্টন বাজার থেকেই। আর সন্ধে হলেই পাবেন বিভিন্ন রকম স্ট্রিট ফুড। আর এই পল্টন বাজারে থাকার জন্য প্রচুর হোটেল আপনি পাবেন, তবে সব হোটেল কিন্তু ভালো নয়। একটু দেখে শুনে নেবেন। বাইরে থেকে চাকচিক্য থাকলেও ভেতরে কিন্তু নোংরা, তো তাই জন্য আলাদা করে কোনো হোটেলকে আমি রেকমেন্ড করছি না। যখন আসবেন একটু দেখে শুনে হোটেল নেবেন। ঘড়িতে এখন সকাল 9টা বাজে। এই গুয়াহাটি ভ্রমণ আমি শুরু করব কামাখ্যা মন্দির দর্শন থেকে। আজকে সারাদিনের ভ্রমণটা চেষ্টা করব এখানকার পাবলিক ট্রান্সপোর্টকে ইউজ করার জন্য, যাতে খরচাও কম হয় আর সমস্ত রকম তথ্য আপনাদেরকে দিতে পারি। নেমে গেলাম, আমি এই বাসে গেলাম। ভাড়া পড়লো 20 টাকা। আর এটা হচ্ছে কামাখ্যা গেট। এখান থেকে আমাদেরকে যেতে হবে ওই পারে। চলুন দেখাচ্ছি। এই হচ্ছে কামাখ্যা গেট। এই নীলাচল পাহাড়ের ওপরেই কামাখ্যা মায়ের মন্দির। তো এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, বাসও পাওয়া যায়। দেখি কোনটা পাই। ভ্যানগুলো এখান থেকে যাবে শেয়ার হিসাবে। 30 টাকা করে পার হেড ভাড়া। তো এতেই করেই যাবো আমি। চলুন। থেকে আসাম কর্পোরেশনের বাসে 20 টাকা ভাড়া কামাখ্যা গেট, আর কামাখ্যা গেট থেকে শেয়ার গাড়িতে 30 টাকা। টোটাল 50 টাকায় আমি পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরে। আজকে সানডে, তো আশা করছি ভিড়টা বোধহয় একটু বেশি হবে। দেখুন এখানে কিন্তু প্রচুর ডালার দোকান। এই হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে বিনা পয়সায় জুতো রেখে ঢুকতে হবে ভেতরে। 51 সতীপীঠের মধ্যে অন্যতম এই কামাখ্যা। কথিত আছে বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতীর দেহ ছিন্ন করছিল, তখন মায়ের যোনিদেশ পড়েছিল এখানে। এই কামাখ্যা হলো তন্ত্র সাধনার পীঠস্থান। যারা তন্ত্র সাধনা করেন তাদের কাছে এটি হলো একটি অন্যতম পবিত্র জায়গা। রবিবার যা লাইনের অবস্থা, নর্মাল লাইনে এই দেখুন, এটাতে পুরো লাইন। এইখান থেকে লাইন দিয়ে গিয়ে এই ভেতর থেকে এখান থেকে এন্ট্রিটা হবে। তো
তো আজকে যে অবস্থা তাতে 4-5 ঘন্টা খুব মানে মিনিমাম সময় দরকার দর্শন করতে গেলে। তবে এখানে কিন্তু ভিআইপি এন্ট্রি করা যায়, যার মূল্য 501 টাকা। 501 টাকার টিকিট কাটলে আপনাকে ভিআইপি লাইন দিতে হবে, কিন্তু তাতেও কিন্তু মোটামুটি ঘন্টা 2 আজকে যা লাইনের পরিস্থিতি। আর আমার পিছনেই দেখছেন এটা যে বলি ঘর, তবে যারা এই বলি পছন্দ করেন না এই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো। এখানেই ভোগ বিতরণ হয়, দুপুর 12টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। তো যদি আপনি ভোগ নিতে চান সেক্ষেত্রে আপনাকে আগে থেকে কুপন সংগ্রহ করতে হবে এবং 12টার পর এখানে লাইন পড়ে, সেই লাইন দিয়ে ভেতরে ঢুকে ভোগ সংগ্রহ করতে হবে। যা ভিড়, আজকে দর্শন করতে পারলাম না, তাই বাইরে থেকেই প্রণাম করে চলে এলাম। যদি আপনারা দর্শন করতে চান হাতে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে তবেই আসবেন। এখানে আরেকটি কথা প্রচলিত আছে, কামাখ্যা দর্শন করার পর যদি আপনি উমানন্দ দর্শন না করেন তাহলে কিন্তু এই দর্শনটা সম্পূর্ণ হয় না। তাই এখন আমি যাব সেই উমানন্দ মন্দিরে, যেটা ব্রহ্মপুত্রর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যেই আছে এই উমানন্দ মন্দির। উমানন্দ যাওয়ার জন্য এই বাসটাই যাবে, এই বাসেই যাব আমি। 30 টাকা ভাড়া, এসি বাস, আসাম কর্পোরেশনের বাস। এই পাবলিক ট্রান্সপোর্টে খরচা তো কম হয় ঠিকই, তবে একটাই সমস্যা যে পুরো বাসটা ভর্তি না হলে, লোক না হলে ছাড়বে না। তো উঠে বসে আছি, দেখি কখন ছাড়ে। তো আরেকটা কথা, যদি আপনি সারাদিনের জন্য কোনো গাড়ি বুক করেন বা অটো বুক করেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি আপনি কামাখ্যা মন্দির আসার জন্য একটা গাড়ি বা এখান থেকে উমানন্দ যাওয়ার জন্য একটা অটো বা গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভাড়া পড়বে। তাই পাবলিক ট্রান্সপোর্ট ইজ বেস্ট। উমানন্দ যাওয়ার জন্য এখানে 2 ধরনের বোট পাওয়া যায়, একটা সরকারি বোট, সরকারি লঞ্চ, আর একটা বেসরকারি। তো সরকারি লঞ্চের ভাড়া হচ্ছে 40 টাকা আপ অ্যান্ড ডাউন, কিন্তু সরকারি বাসের টাইমটা এখন নেই, এখন বাজে ঘড়িতে 12টা, আর 12:45 ছাড়বে সরকারি বোট। তাই বেসরকারিতেই যাচ্ছি, বেসরকারি লঞ্চেই যাচ্ছি। ভাড়া পড়লো আমার 50 টাকা যাওয়া, 50 টাকা আসা, টোটাল 100 টাকা। কিন্তু যদি সরকারি বাসে যাওয়া যেত, সরকারি লঞ্চে যদি যেতে পারতাম তাহলে খরচা পড়তো 40 টাকা। এটাই হচ্ছে পিকক আইল্যান্ড বা উমানন্দ দ্বীপ। এখানেই আমরা যাচ্ছি এখন উমানন্দ মন্দির দর্শন করতে। ব্রহ্মপুত্রের মাঝে সবচেয়ে ছোট এই আইল্যান্ডটির নাম ছিল পিকক আইল্যান্ড, যার এখনকার নাম উমানন্দ আইল্যান্ড বা উমানন্দ দ্বীপ, যা আজও মানুষের বসবাসযোগ্য। বলা হয় উমার আনন্দের জন্য মহাদেব এই দ্বীপ তৈরি করে এখানে সংসার পেতেছিলেন, তাই এর নাম উমানন্দ দ্বীপ। মহাদেবের কঠোর তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য কামদেবকে তিনি এখানেই ভস্ম করেছিলেন। আর এই মন্দিরের ভেতরে পূজিত হন দেবাদিদেব মহাদেব। এই গুয়াহাটিতে কিন্তু রোপওয়ে আছে, যেখান থেকে এই আইল্যান্ডটার একটা খুব সুন্দর এরিয়াল ভিউ পাওয়া যায়। আমার মনে হচ্ছে ওই রোপওয়েতে যাওয়া হবে না, কারণ সময় হবে না, এখন প্রায় 1টা বাজে, 1:45 বাজে, এখন কোনো লঞ্চ নেই। গিয়ে ওয়েট করব, দেখি কোন লঞ্চটা আছে তাতেই ফেরত যাব। গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে 3:30টার সময় একটা ক্রুজ বুক করা আছে, একটা ক্রুজ ট্যুর হয় এই ব্রহ্মপুত্রতেই, সানসেট ক্রুজ, সেখানেই যাব। তাই হয়তো রোপওয়েটা করা। চলে এসেছি পল্টন বাজারে, লাঞ্চ করতে হবে। তাই তো এটা হচ্ছে পল্টন বাজারের 4 রাস্তার মোড়। স্টেশন থেকে একটু এগিয়ে এলেই এই 4 রাস্তার মোড়টা পড়বে। আর এই 4 রাস্তার মোড় থেকে জাস্ট বাদিকে কিছুটা এগিয়ে এলেই পাবেন মা কালী, যেটা সবচেয়ে বিখ্যাত দোকান এখানকার বাঙালি খাবার খাওয়ার জন্য, যেটা ব্রিটিশ আমলের দোকান, সবচেয়ে পুরনো দোকান মা কালী। আর তার পাশেই আছে আরেকটা বাঙালি খাওয়ার জায়গা, সেটা হচ্ছে 12 আনা বাঙালি থালি। তো আমি দুটোতেই খেয়েছি, দুটোরই খাবার ভালো, দুটোই ভালো খাবার, তবে দামটা কম্পারেবলি একটু কম মনে হয় মা কালীতে। এই হচ্ছে মা কালী হোটেল, সবচেয়ে পুরনো দোকান এখানকার বাঙালি খাবার খাওয়ার জন্য। আর এখান থেকে একটু এগিয়ে এলেই পেয়ে যাবেন এই 12 আনা বাঙালি থালি।
চলুন আজকে আমরা এখানেই লাঞ্চ করব। আমি অর্ডার করেছিলাম একটি স্ট্যান্ডার্ড থালি, যাতে ছিল ডাল, ভাজা, আলু ভাতে, 3 রকমের সবজি ও চাটনি, আর সঙ্গে নিয়েছিলাম কাতলা ভাপা, যার খরচ হয়েছিল 300 টাকা। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি এখন আমার লাস্ট পয়েন্টে, যেটা আগেই বলছিলাম আপনাদেরকে, একটা সানসেট ক্রুজ ট্রিপ করব আমি। এই হচ্ছে সেই ক্রুজটা দাঁড়িয়ে আছে, এতেই যাব। তবে আমি একটু অ্যাডভান্সে চলে এসেছি, এখানে রিপোর্টিং টাইম হচ্ছে 3:30, আর আমি এখন বাজে 3টে, তো আধ ঘন্টা আমাকে দাঁড়াতে হবে। আর ক্রুজের টাইমটা হচ্ছে 4টে থেকে 5টা, আধ ঘন্টা আগে রিপোর্ট করতে হয়। আমি আপার ডেকটাই বুক করতে চেয়েছিলাম, সকালবেলা অ্যাডভান্স ফোন করেছিলাম ওদেরকে বা হোয়াটসঅ্যাপ করেছিলাম, কিন্তু আপার ডেকটা বুকিং করতে পারিনি। এই জন্য আপার ডেকটা বুক করার জন্য মিনিমাম 2টো সিট বুক করতে হয়, আর যেহেতু আমি একা, তাই আপার ডেকে বুক করতে পারিনি। কিন্তু যখন আমি ওনাকে বললাম, কথা বললাম ওদের সঙ্গে যে আমার একটা ছোটো চ্যানেল আছে, ভিডিও করতে হবে, তাই ওনারা বললেন যে আপনি মিডিল ডেকেই বুক করুন, আপনার জন্য স্পেশালি আমি পারমিশন করিয়ে দেবো, আপার ডেকে আপনি কিছুক্ষণ কাটাতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। তো থ্যাঙ্কস টু দেয়ার ম্যানেজমেন্ট। এই সানসেট আর সানডাউন ক্রুজ ছাড়া আরেকটা যে ট্রিপ করা যায় সেটা হচ্ছে ডিনার ক্রুজ, যেখানে বুফে ডিনার থাকে, স্ন্যাক্স থাকে, ওয়েলকাম ড্রিঙ্কস থাকে এবং ফোক ডান্সের ব্যবস্থা আছে। তার খরচ হচ্ছে 1800 টাকা প্রতিজন। সেই মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। এখানে যদি ছুটির দিনে আসেন বা সানডে বা স্যাটারডেতে আসেন, উইকেন্ডে আসেন, সেক্ষেত্রে কিন্তু একটু ওভার ক্রাউডেড হওয়ার সম্ভাবনা থাকে, তাই অ্যাডভান্স কথা বলে বুকিং করে আসাটাই কিন্তু বেস্ট হবে। বোটিং শুরু হয়ে গেছে, তো আমরা ভেতরে যাই আমি, আর আপনাদের দেখাই ভেতরে কী আছে। এইটাই হচ্ছে মিডিল ডেক। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ও থ্যাংক ইউ। আগে বলছিলাম না যে আমি ওনাদের সঙ্গে কথা বলেছি যে আমার ছোট্ট চ্যানেল আছে, ভিডিও করতে হবে, তাই ওনারা আমার জন্য স্পেশালি এই ফ্রন্ট ডেস্কটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। এখানে আর কেউ থাকবে না, শুধু আমি একা থাকবো। দেখুন, একদম ফ্রন্ট ডেস্কে জাস্ট একটা সিঙ্গেল টেবিল আর সিঙ্গেল চেয়ার, আর কেউ নেই। আর মেন অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ওদের ভেতরে। এটা হচ্ছে মিডিল ডেক, আর একটু পরে আমি আপার ডেকেও যাব। এখানে অতিরিক্ত পয়সার বিনিময়ে ড্রিঙ্কস এবং স্ন্যাক্স দুটোই পাওয়া যাবে। আর কফি নিয়ে বসে আছি, যা স্টার্ট করলো 10 মিনিট পরে, 4:10 বাজে এখন। আর ভেতরে এখন গান টান শুরু হয়ে গেছে। একটু পরে যাবো ভেতরে, দেখি, আপনাদের দেখাবো ভেতরে কি হচ্ছে, আর আপার ডেকেও যাবো। চলুন। দেখুন, অপূর্ব লাগছে এখান থেকে, কিন্তু পশ্চিম পারে সূর্য ঢলে পড়েছে, দারুণ দৃশ্য। আর এই যে দেখছেন, এটাই কিন্তু পিকক আইল্যান্ড। এখান থেকে কিন্তু একটু আগে আমরা ঘুরে এসেছি, উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য গেছিলাম এখানে। এটাই হচ্ছে পিকক আইল্যান্ড। এক কথায় অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ দারুণ অভিজ্ঞতা।
এই পরন্ত বিকেলে আপার ডেকে কাটানো কিছুটা মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। যা উপভোগ করলাম সেটা সত্যিই আমার পক্ষে ভাষায় বোঝানো সম্ভব নয়। আলফ্রেস্কো গ্র্যান্ডের এই ক্রুজটা কিন্তু 100% রেকমেন্ডেড। যদি গুয়াহাটিতে আসেন অবশ্যই একটু ট্রিপটা করবেন। দেখতেই পেলেন যে আপার ডেকটা কিন্তু সম্পূর্ণ ভর্তি। আপার ডেকের ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি। আমি যেরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি সেরকম সবসময় তো আপনারা করতে পারবেন না হয়তো, তো ওই ফ্রন্ট ডেস্কটা হলেও ভালো লাগবে। কিন্তু আপার ডেকে যদি আপনি এই জার্নি ট্রিপটা করতে পারেন অনবদ্য লাগবে। আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায়। টিল দেন স্টে টিউন। ধন্যবাদ।